জানো তো আজ আমি বানিয়েছিলাম থানকুনি শাক। থানকুনি শাক বলো, পাতায় বলো, যাই বলো, সেটাই আমি আজকে রান্না করেছিলাম। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু আর বেগুনটাকে আমি প্রথমে ভাজতে বসিয়েছি। আলু বেগুনটাকে ভালোভাবে লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে রেখে দিলাম। এখন কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন। দেওয়ার পরে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম আর দিয়েছি কিছুটা আদা বাটা। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আরও একটু কষিয়ে নিলাম। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এবার আমি ভেজে রাখা আলু আর বেগুনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কুচি করে রাখা থানকুনি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। শাকটা দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করতে হবে, আর কোনো জল দেওয়া যাবে না, শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেওয়ার পরেও আরও একটু কষিয়ে নিতে হবে। আমি কিন্তু কোনো জলই দিইনি, শাক থেকে যেই জলটা বেরিয়েছিল সেটাতেই পুরো রান্নাটা হয়ে যাবে। তাহলেই তৈরি হয়ে গেল থানকুনি পাতা দিয়ে চচ্চড়ি। এখন আমি এটাকে তুলে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।